আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? আসলে সৃষ্টির সাজিম আমরা মানুষ, আল্লাহ তাআলা অনেক মহব্বত করে বানাইছে, কিন্তু দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিন্তু কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা এক একটা মানুষের এক একটা রোগ দিয়ে থয়, যা দেখলে কলজা মানে কি বলবো আঘাত লাগিয়ে যায়, চোখের পানি বাইরে এরকম কায়দা। কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ কারে কোন জায়গা কি অবস্থায় কেউ বলতে পারবে না। আমি আমাকে এলাকায় দবদবে জিরোবানের পাশে আইসি, এর নাম হচ্ছে নানটু ভাই। দেখেন শরীরে কিছু নাই, অবস্থা খুব খারাপ, বললে লাভ নাই। আল্লাহ তাআলা কারে কোন জায়গা কি অবস্থায় রাখে বলতে পারি না। মাঝে সাঝে ওনার চেহারা দেখলে মনে হয় তামান দুনিয়া বেচছে কিনে আইনি ওনারে দিই। আল্লাহ তাআলা কি অবস্থায় রাখছে বলতে পারি না। আমি শারীরিকভাবে সমস্যা, কিডনিও তো মানে একটু সমস্যা আছে মানে না। আর কি কি সমস্যা আপনার? লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, তার ভিতরে আবার ওই শীতকালে আগুনে পড়ছে নাকি? এইটা কি আগুনে পড়ছে? আগুনে পড়ছে। তবে এর জন্য মানুষ হিসাবে অনেক কিছু করার দরকার। একটা গান শুনছি, মানুষ মানুষের জন্য সামান্য একটু সহযোগিতা পেতে পারে না, কিন্তু কামড় বিঘা আমার টাহা আছে। আমরা সবাই জানি যে ধন সম্পদ টাকা পয়সা সব কয় বলে লই যাইতে পারবে, সব দুনিয়াতে হয়ে যাবে। কিন্তু তারপর একটা মানুষ এলাকায় না খাই থাকে, তার পাশে কেউ দাঁড়াইতে চাই না। কিন্তু আপনার যদি কেউ চান, এই রাস্তাঘাটে বইয়া চা পান সিগারেট খাইয়া কত টাকা ব্যয় করে ফালান, আপনাদের সামান্য একটুখানে দয়া দুইটা টাকার পাশে উনি দান করেন, এই লোকটা বাইসে যাইতে পারে। ওনার 3টা ছেলে 2টা মেয়ে সম্ভবত, না? কয়টা ছেলে? ছেলে মেয়ে কয়টা? ছেলে 3টা, মেয়ে 2টা। একটা হইলে প্রতিবন্ধী। তাও আবার একটা প্রতিবন্ধী। আল্লাহ মানুষের কি বল, মানে মরার উপরে খাওয়ার গা কয় না, যেরমের কায়দা। তা আমাদের তো করণীয় নাই। আমাদের এই পাশে একটু সহযোগিতার হাত বাড়াইছে আমাদের বিদেশ থেকে আমান ভাই, তারপর আমাকে সুমন ভাই, তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমাকে, আমরা তো বরিশালের পক্ষ থেকে আমরা সবসময় থাই মানবতার কল্যাণের জন্য। আমাকে আবার কই না মানবতার ফেরিওয়ালা, আমরা মানবতার বোতাও না, সোজা হিসাব। কেউ যদি মানবতার ফেরিওয়ালা কয়, মনে হয় জোতায় দুটো বাড়িয়ে দিই। কিন্তু আপনার কাছে অনুরোধ রইল, টাকা পয়সা ধন সম্পদ কেউ কয় বলে নিতে পারবে না ভাই। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রেখে যাবে। আপনার যদি 2-5টা আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ দান করতে চান, এইরকম একটা মানুষের দান করবে, কোনো ক্ষতি নাই ভাই। রাস্তাঘাটে ভাই কত চা নাস্তা খাই, বিল উড়াই দেন। একটা চাইনিজ রেস্টুরেন্টে 2000 বিল হয় ভাই, 10 টাকা দেন, 5 টাকা দেন। একটা বিকাশ নাম্বার দিতে আসি, রমজান মাস 2-5টা আল্লাহর রাস্তায় দান করবেন। এই লোকটা যে দেন, উনি দুনিয়ার আলো ফিরে যাবে। তোমার চিকিৎসার অনেক টাকা দরকার, কিন্তু এই টাকা আমাকে পক্ষে সম্ভব না। আমরা যদি একটু দয়া দক্ষিণা দেন, আমার মনে হয় এই লোকটা মুক্ত আকাশে আবার আমাকে মতো স্বাভাবিক পর্যায়ে যাইতে পারে। আমি যে দুনিয়াতে সারা জীবন বাঁচতে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। মানুষ একটা বাংলায় কয় 1 সেকেন্ড নাই ভরসা। উনি অসুস্থ আছে, ওনার আগে আমরাও চলে যাইতে পারি। আল্লাহ মৃত্যুর ডাক কারে কোন সময় দেয় কেউ বলতে পারে না। বানানোর আগে কইছে বান্দা মরা লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে কথা বলতেছে, এরপর যে বাড়ি যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। তাই যে যা পারেন, আমি ফোন নাম্বার দিতে চাই, বিকাশ নাম্বার 2-5টা আল্লাহর কাছে দান করেন। এই মানুষটার পাশে দাঁড়াই। এই যে আমাকে একটা ভাই লুৎফর ভাই, ওর একটা ফার্মেসি আছে, উনি 2-5টা যা পারে এই লোকটারে মনে করে দান করে। ভাই আপনি তো কিছু করেন, আমার একটা শুনি ওনার কি সমস্যা আমাদের এলাকায়? এর সমস্যা হয়েছে, কিডনিতে সমস্যা আছে এবং লিভারের সমস্যা আছে, ডায়াবেটিক্সও আছে। কিছুদিন আগে সে আগুনে পুড়ে গেছিল, আগুনে পুড়ে মানে অনেক ক্ষতি হয়েছে। আমরা তো 3-4 দিন আগে মনে করছিলাম যে সে বাঁচবেই না। আল্লাহ আবার মুখ ফিরে তাকাইছে, সে এখন আবার কথা বলতে পারে। আমরা যদি সবাই একসাথে থাকি, তার পাশে একটু সহযোগিতার হাত বাড়াইয়ে দিই, তাহলে এই মানুষটা হারতে পারবে। একটু অর্থর সাহায্যের দরকার, কিছু ওষুধের দরকার, এই জিনিস। মূল কথা হলো ওনার আর্থিকভাবে দুর্বল, সংসারে বড় ছেলে, ওনার যে ইনকাম করে 2টা খাওয়াইবে। উনি একটা ফার্মেসি আছে, ওনার এলাকার বাসিন্দা, উনি 2-5 টাকা টাকা না দেন, ওনার ওষুধের দোকান ভাও মাগনা দিয়ে যায় যা পারে। আপনার কাছে অনুরোধ রইলে ভাই, টাকা পয়সা কেউ লই যেতে পারবেন না। যদি 2-5টা পারেন আল্লাহ রাস্তা ফিসাবিল্লাহ, এই লোকটার দিকে একটু তাকাইয়ে দিয়েন। এই আলু দিয়ে গেলাম, এই পেঁয়াজ দিয়ে গেলাম, এই পট বিক্রি পাই নাই, এর মধ্যে সয়াবিন তেল আছে। আবার কেউ কেউ মধু রোদু দিতে নাই, মধু না সয়াবিন তেল। আর ঈদের সামগ্রী হিসাবে বেশি কিছু দিতে পারি না, একটু লুডুস দিয়ে গেলাম, আর সেমাই দিয়ে গেলাম, একটু দুধ দিয়ে গেলাম, একটু চিনি, একটু ডাল। বুঝলেন, মনে চাই অনেক কিছু দিতে, কিন্তু আমরা তো অত্যন্ত মনে করেন গরিব মানুষ, আমরা আমাকে তো অত টাকা পয়সা নাই। তারপর চেষ্টা করছি সমর্থ করতে যেটুকু আসি। দোয়া করবেন, দোয়া চাই। আর বিশেষ করে আমান ভাই, সুমন ভাই, এদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা সবাই নেখা দীর্ঘ সুস্থ দান করুক। আমরা যারা ভিডিও দেখতে আসেন, এই রকমের ভিডিও এরকম মানুষের পাশে আমি আরো দাঁড়াইতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আমি আমাকে টাকা চাই না যে 10 টাকা দেন, ভিক্ষার দরকার নাই। আমার ভিডিওটা গেলে বেশি বেশি শেয়ার দিয়ে দেন। এই যে ইনকাম করবো, এই ওনার মতো মানুষের পাশে আমি দাঁড়াইতে পারবো। তা ভালো থাকবেন। পেজের নাম বয়স বরিশাল। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।